অর্ণব তার ছোট্ট ব্যাগটাকে নিজের সবচেয়ে প্রিয় বন্ধু ভালুক ভুটুকে ভরছিল। আজ রাতে তাকে দাদির বাড়িতে একা থাকতে হবে। সে দাদিকে খুব ভালোবাসে, কিন্তু তার মনটা একটু খারাপ ছিল। নিজের ঘর আর বাবা মাকে ছেড়ে তার থাকতে একদম ভালো লাগছিল না। দাদির বাড়ির দরজা খুলতেই দাদি তাকে দুই হাত বাড়িয়ে জড়িয়ে ধরলেন। আমার সোনা দাদুভাই এসে গেছে। দাদির গলার স্বর শুনে অর্ণবের খুব ভালো লাগলো, কিন্তু বাড়িটা তার অচেনা লাগলো। দাদি অর্ণবকে তার শোবার ঘর দেখালেন। ঘরটা খুব সুন্দর করে সাজানো, কিন্তু এটা তো তার নিজের ঘর নয়। বিছানার চাদর, জানালার পর্দা, সবকিছুই অন্যরকম। অর্ণব ভুটুকে শক্ত করে জড়িয়ে ধরল। রাতে সুস্বাদু খাবার খাওয়ার পর ঘুমের সময় হলো। দাদি অর্ণবকে বিছানায় শুইয়ে দিলেন, কপালে চুমু খেয়ে বললেন, শুভ রাত্রি। ঘরটা এখন অন্ধকার আর নিস্তব্ধ। অন্ধকারে একা একা অর্ণবের ভয় করতে লাগলো। সে অদ্ভুত সব শব্দ শুনতে পেল। একটা ক্যাচ ক্যাচ শব্দ, বাতাসের শোঁ শোঁ আওয়াজ। তার খুব বাবা মায়ের কথা মনে পড়তে লাগলো। তার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। দাদি অর্ণবের কান্নার শব্দ শুনতে পেয়ে ঘরে ফিরে এলেন। তিনি বিছানার পাশে বসে বললেন, ভয় পেও না দাদু ভাই। আমাদের এই পুরনো বাড়িটা রাতে একটু গল্প করতে ভালোবাসে। ওই যে ক্যাচ ক্যাচ শব্দ শুনছো? দাদি ফিসফিস করে বললেন, ওটা বাড়িটা লম্বা একটা দিনের পর আড়মোড়া ভাঙছে। আর বাতাস, সে তো দূর দেশের সব গল্প শোনাচ্ছে। অর্ণব আবার মন দিয়ে শুনল। ক্যাচ ক্যাচ শব্দটা আর ততটা ভয়ের মনে হলো না। সে ভাবল, যেন একটা ঘুমন্ত দৈত্য আড়মোড়া ভাঙছে। সে আর ভুটু মিলে বাতাসের মুখে রোমাঞ্চকর সব গল্প শুনতে লাগলো। অর্ণব সাহসের সাথে কম্বলের নিচে গুটিসুটি মেরে শুলো। দাদির বাড়িটা ভয়ের নয়, এটা গল্প আর জাদুতে ভরা একটা বাড়ি। সে চোখ বন্ধ করল, আর স্বপ্ন দেখল যে সে ভুটুকে নিয়ে বাতাসে ভেসে বেড়াচ্ছে। পরদিন সকালে দাদির বানানো গরম গরম লুচির গন্ধে অর্ণবের ঘুম ভাঙল। সে দৌড়ে গিয়ে দাদিকে জড়িয়ে ধরল। দাদি, তোমার কথা বলা বাড়িটা আমার খুব ভালো লেগেছে। আমি আবার কবে এখানে এসে ঘুমাব?